শুভ মহালয়া। সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। পুজো সিরিজ তৃতীয় পর্ব আজকে। তৃতীয় পর্বে কিন্তু আজকে আমি বানাচ্ছি ছানার পায়েস। ছানার পায়েস খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর বানানোও কিন্তু খুবই ইজি। কিন্তু অনেক সময় কিন্তু ছানার পায়েস বানাতে গেলে আমাদের পুরো দুধটাই ফেটে যায়। তো কিছু যদি ট্রিক্স ফলো করা যায় তবে কিন্তু ছানার পায়েসটা একেবারে পারফেক্ট হবে। তো তোমরা দেখলে এখানে পায়েসটা কত সুন্দর হয়েছে। তো চলো ছানার পায়েসটা আমরা বানিয়ে নিই। ছানার পায়েস বানানোর জন্য প্রথমেই আমরা এখানে ছানা বানিয়ে নেব। ছানা বানানোর জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, যে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব একবার। ফুটিয়ে নেবার পরে কিন্তু আমি এখানে লেবুকে চিপে দিয়েছি দুধের মধ্যে, দিয়ে কিন্তু এখানে ছানা তৈরি করেছি। আমি লেবু দিয়ে ছানা কাটিয়েছি, তোমরা চাইলে কিন্তু ভিনেগারের ইউজ করতে পারো। 1/2 লিটার দুধের মধ্যে কিন্তু আমার 1/2 লেবুর প্রয়োজন পড়েছিল। আমি লেবুটাকে অল্প অল্প করে চিপেছি, দিয়ে ভালো করে দুধটাকে নাড়িয়েছি। এরকম করে করতে করতে কিন্তু আমার দেখো ছানাটা তৈরি হয়ে গেছে। ছানা তৈরি হয়ে গেলে কিন্তু আমরা জলের মধ্যে রাখবো না, সাথে সাথেই কিন্তু জলটা আমরা ছেঁকে নেব। জলটাকে ছেঁকে নিয়ে আমি কিন্তু ছানাটাকে ভালো করে 2-3 বার নর্মাল জলে ধুই নেব। ধুই নিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে ছানাটাকে চিপে চিপে এক্সট্রা যে ছানার জল, সেই জলটাকে কিন্তু আমি বের করে নেব। মাথায় রাখতে হবে ছানার মধ্যে যেন একটুও জল না থাকে, আর ছানাটা যেন যখন আমরা পায়েসে ইউজ করব তার আগে যেন ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো আমি এখানে ভালো করে চিপে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এর উপরে একটা বাটি চাপা দিয়ে ভালো করে একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য, যেন জল এক্সট্রা পুরো বেরিয়ে যায়। এখানে দুধ নিয়েছি আমি পায়েসের জন্য। দুধের মধ্যে আমি 5-7টা এলাচের দানাকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দুধটাকেও কিন্তু আমাদের এখানে আধা করতে হবে। আমি অল্প করেই দুধের বানাচ্ছি। 1/2 লিটার আমি দুধ নিয়েছি ছানার জন্য, আর পায়েসের জন্যও কিন্তু আমি 1/2 লিটার দুধ নিয়েছি। তো এখানে দেখো আমি ভালো করে দুধটাকে নাড়িয়ে নিচ্ছি যেন তলায় না লাগে। আর এখানে অনেকক্ষণ ধরে আমাদের ছানাটা রয়েছে, ছানাটার থেকে কিন্তু এক্সট্রা সব জল বেরিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এরকমই কিন্তু আমাদের ছানার পায়েস করার জন্য ছানাটা প্রয়োজন। তো মাথায় রাখবে ছানা যেন একদম পায়েসে মেশানোর আগে ঠান্ডা থাকে, আর ছানার মধ্যে যেন একদম জল না থাকে। তো ছানাটা দেখো একদম খোয়া মতন পুরো হয়ে গেছে। এরকমই কিন্তু আমাদের ছানা প্রয়োজন ছানার পায়েসের জন্য। তো এর জন্যই কিন্তু ছানাটা তোমরা ঘরেই বানানোর চেষ্টা করবে, কেনা ছানার কিন্তু ইউজ করো না। কেনা ছানার ইউজ করলে কিন্তু অনেক সময় পায়েসটা ফেটে যেতে পারে। তো এখানে দুধটাও কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে ফুটছে। দুধটা ফুটতে ফুটতে কিন্তু অর্ধেক প্রায় হয়ে যাবে। তারপরে কিন্তু আমি এখানে চিনি বা মিষ্টিটা মেশাবো। আর মাঝে মাঝে কিন্তু নাড়াতে ভুলবে না, নয়তো তলায় কিন্তু দুধটা লেগে যেতে পারে। আমি এখানে মিষ্টির জন্য কনডেন্স মিল্কের ব্যবহার করছি। আমি 1/2 লিটার দুধের মধ্যে কিন্তু 3 চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। এটাতে কিন্তু পারফেক্ট চিনি হয়ে গেছে। তোমরা যদি খুব বেশি চিনি খেতে মানে মিষ্টিটা খেতে ভালোবাসো তবে কিন্তু আরও 1 চামচ মিশিয়ে দিতে পারো, কিন্তু আমাদের জন্য এটা পারফেক্ট মিষ্টি হয়ে গেছিলো। আর তোমরা চাইলে এই স্টেজেই কিন্তু ড্রাই ফ্রুটস ঘিয়ের মধ্যে ভেজে ইউজ করতে পারো। আমি কিন্তু এর মধ্যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করিনি। কনডেন্স মিল্কটা দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে অনেক সময় কি হয় না, কনডেন্স মিল্কটা তলায় কিন্তু লেগে যায়, যার জন্য দুধটাই কিন্তু পুরা গন্ধ হয়ে যেতে পারে। দিয়ে এখানে আমি 2 থেকে 3 মিনিট আমি কনডেন্স মিল্ক দেওয়ার পরে দুধটাকে ফুটিয়েছি। দুধটা ফুটে গেছে। তারপরে আমি এখানে যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা কিন্তু সবটাই মিশিয়ে নিয়েছি। ছানা মিশানোর পরে কিন্তু খুব বেশি জোরে জোরে নাড়াবে না, যে এরকম না যে ছানাটা একদমই আমাদের দুধের মধ্যে পুরো মেল্ট হয়ে গেল। আমাদের কিন্তু ছানার যে দানা দানা ব্যাপারটা সেটা কিন্তু দরকার। ছানা দেওয়ার পরে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব দুধের মধ্যে, তবে কিন্তু ছানাটা একেবারে দুধের সঙ্গে মিশে যাবে। আর পায়েসটাও কিন্তু খুব সুন্দর খেতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিলি কিন্তু ছানার পায়েস ঘরে তৈরি হয়ে গেল। আর সামান্য কিছু বিষয় যদি মাথায় রাখা যায় তবে কিন্তু ছানার পায়েসটা একদম পারফেক্টলি তৈরি হয়, আর খেতেও ভীষণ টেস্টি হয়। তো আমি এখানে 3 থেকে 4 মিনিট দুধের মধ্যে ছানাটাকে দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এখানে কিন্তু আমাদের তৈরি ছানার পায়েসটা। ছানার পায়েস হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে একদম এটাকে ঠান্ডা করে সার্ভ করতে হবে। তো আমি এটাকে কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে কিন্তু আমি এটাকে ঠান্ডা সার্ভ করব। তোমরা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। আমি কিন্তু কিছু ড্রাই ফ্রুটস ইউজ করিনি, ছানার পায়েসে আমার ভালো লাগে না সেই জন্য। তো আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে কিন্তু উপর থেকে একটু পিস্তা আর একটু গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আমি 3 থেকে 4 ঘন্টা, বা যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ। তো তৈরি এখানে আমাদের ছানার পায়েস। এটাকে আমি এর ফ্রিজে রেখে ঠান্ডা করে
সার্ভ করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা বাড়িতে ট্রাই করে থাকো, তো অবশ্যই তোমাদের ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করবে। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তো লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।